বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতি দয়ালু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে শুরু করছি। স্নেহের শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। ম্যাথ হেভেন শিক্ষা পরিবারে তোমাদেরকে স্বাগতম। যারা ভিডিওটা দেখছো তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো যে পার্সপেক্টিভে মূলত ভিডিওটা করা, আমি তোমাদেরকে বলেছিলাম যে উপবৃত্তর উপর আমি একটা বেসিক ক্লাস আপলোড করব। তো আশা করি তোমরা সবাই ভিডিওটা একদম পুঙ্খানুপুঙ্খ রূপে না টেনে এবং দেখবে এবং সুন্দরভাবে নোট করবে। আশা করব যে এটা ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ। তো চলো বেশি কথা না বলে আমরা আলোচনায় চলে যাচ্ছি। উপবৃত্ত হচ্ছে কোনিক্সের 6B চ্যাপ্টার। তো এর আগে আমরা পরাবৃত্ত যেহেতু করেছি, তাহলে কিছু ধারণা আমাদের অবশ্যই আছে, এটা বলে আমি ধরে নিচ্ছি। এখন উপবৃত্তের যে ব্যাপারটা, সেটা হচ্ছে উপবৃত্তের দুইটা উপকেন্দ্র আছে। তো একটাকে আমরা এস বলবো, একটাকে এস ড্যাশ বলবো, এবং এটা দেখতে হবে মূলত এরকম আর কি, অনেকটা এরকম চ্যাপ্টা বৃত্ত, মানে পুরাপুরি বৃত্ত না, বৃত্তের মতো আর কি, বৃত্তের ন্যায় উপবৃত্ত, যদি আমরা ওই সেই উপশব্দের অর্থ নেয় সেরকম। তো এখানে যেহেতু আমাদের দুইটা উপকেন্দ্র, তো খুব লজিক্যালি দুইটা উপকেন্দ্রের জন্য দুইটা হচ্ছে আমাদের নিয়ামক রেখা থাকবে। একটা ধরো এইদিকে দিলাম, একটা ওইদিকে দিলাম। এখন এই যে দুইটা উপকেন্দ্র, এখন এই যে উপকেন্দ্র দুইটাকে যোগ করলে যেটা হবে সেটাকে আমরা বলবো হচ্ছে বৃহদাক্ষ। সেটাকে কি বলবো? বৃহদাক্ষ। আর যেটা মানে এখানে যেহেতু এক্স অক্ষ বরাবরটা আমাদের বৃহদাক্ষ হচ্ছে, আর এইটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এবং ওয়াই অক্ষটাকে আমরা বলবো হচ্ছে ক্ষুদ্রাক্ষ, এবং সেটাকে আমরা 2b দৈর্ঘ্য দিব। তাহলে এখানে বৃহদাক্ষটা কি? বৃহদাক্ষ 2a, আর ক্ষুদ্রাক্ষ 2b। এই যে এইটুকু হচ্ছে a, মানে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত a, আর তাহলে a প্লাস a মানে হচ্ছে 2a, আবার এইটুকু b, এইটুকু b, তো এই পুরোটা হচ্ছে 2b। তো যাই হোক, আমরা হচ্ছে ওই পুরো আলোচনার মধ্যে যাব। তার আগে আমরা এখানে দেখো একটা বিষয়বস্তু বোঝানোর জন্য এখানে একটা দড়ি টাঙিয়েছি। তো সেইটাকে একটু তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে এই যে পুরা দড়ির দৈর্ঘ্যটা, এই যে এখান থেকে এই পর্যন্ত, এই যে বৃহদাক্ষ লিখছি না, এই বৃহদাক্ষটা হচ্ছে আমাদের এই যে দড়ির দৈর্ঘ্য। এই দড়িটাকে আমি যে টাঙিয়েছি এখানে, এটা কেন টাঙালাম? যে এই দড়ির যে দৈর্ঘ্যটা, এই দড়ির দৈর্ঘ্যটাকে আমরা যদি একটা এরকম একটু মানে একটু প্রেসারাইজ করে এটাকে আমরা যদি চারিদিকে ঘুরাই, তাহলে একটা উপবৃত্ত শেপ পাবো। হ্যাঁ, তো চলো তো আমরা একটু দেখি যে কিরকম উপবৃত্ত শেপ এখান থেকে আমরা পাচ্ছি। এখান থেকে ধরো সে ফর এক্সাম্পল আমি এরকম করে, হ্যাঁ আমি একটু দেখানোর চেষ্টা করছি। এই তো যাই হোক, এটা অনেক বড় হয়ে গেল। এটা পুরা বৃত্ত না, এটা একটু বৃত্তের নেই। এটা যাই হোক একটু ধরা যদি আর একটু স্ট্রেট হতো, তাহলে একদম মানে অ্যাকুরেট উপবৃত্তের শেপ হতো। যাই হোক, যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের এস, আর এটা হচ্ছে এস ড্যাশ। এটা হচ্ছে আমাদের সেই উপকেন্দ্রের দুইটা উপকেন্দ্র। তো মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে, এখান থেকে এই যে এই মানে এই যে দড়ির দৈর্ঘ্যটাকে আমি 2a বলছিলাম, তো এই দড়ির দৈর্ঘ্যটা যদি আমরা যে কোনো একটা জায়গায় নিই, ধরো এই যে দেখেন এই পর্যন্ত যদি আমরা নিই, এই যে এই পর্যন্ত ধরো নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, তাহলে এই বিন্দুটাকে যদি আমি পি বিন্দু বলি, তাহলে পি বিন্দু যদি হয়, দেখো আমরা এখান থেকে ধরো একটা যোগ টানলাম, এখান থেকে এটা একটা যোগ টানলাম উপকেন্দ্র বরাবর। হ্যাঁ, এখন খেয়াল করো, তাহলে এই যে এসপি, হ্যাঁ, আর এখান থেকে এই দূরত্বটুকু প্লাস এস ড্যাশ পি, এই দূরত্বটুকু মানে কি আমরা বলতে পারি না যে দড়ির দৈর্ঘ্য? তো দড়ির দৈর্ঘ্য কিন্তু আমরা প্রথমেই বলছিলাম যে এটা বৃহদাক্ষ, মানে এই যে পুরো এইটা যখন আমরা এই দিক এবং এই দিক পুরো যখন যোগ করছি, মানে এই যে পুরো এইটা, তো এইটা কিন্তু সেই 2a। তাহলে এটা একটা সূত্র হয়ে যাচ্ছে যে এসপি প্লাস এস ড্যাশ পি ইজ ইকুয়াল টু 2a। হ্যাঁ, আমি আরেকটু বুঝাই। ধরেন এই পি বিন্দুটা যেহেতু চলমান বিন্দু, তুমি এটা যেখানে সেখানে নিতে পারছো। ধরো আমি এরকম একটা জায়গায় নিলাম। হ্যাঁ, তো এরকম একটা জায়গায় যদি নিই, তাহলে আমাদের সেইখান থেকে ওই যে এইটা, আবার হচ্ছে আমাদের এই এখান থেকে ধরো এই দূরত্বটা, তো এটাও কিন্তু সেই এসপি
প্লাস এস ড্যাশ পি ইজ ইকাল টু 2a। 2a মানে কি? বৃহদাক্ষ। বৃহদাক্ষ মানে কি? এই দড়ির দৈর্ঘ্যটা। মানে আমরা যদি এখান থেকে এটা তুলে এই পর্যন্ত নিয়ে যেতে পারতাম, মানে এটাকে যখন, এটা তো এরকম নরবরে কায়দায় রয়েছে, এটাকে যদি তুমি চারিদিকে একটু আটাশাটা করে বাড়ায় দাও, তাহলে দেখবা এই কর্নার এবং এই কর্নার আসবে, এই পর্যন্ত লেন্থ আসছে। তার মানে কি? সেই দড়ির দৈর্ঘ্যটা কিন্তু পুরোপুরি ওই যে বৃহদাক্ষ যেটাকে আমি এখানে লিখেছিলাম, সে বৃহদাক্ষের ন্যায় হচ্ছে। হ্যাঁ, তো এইটা হচ্ছে উপবৃত্তের একটা ইউনিক সূত্র, এবং এটা দিয়ে অনেক কাজ করা যায়, অনেক অঙ্ক এটা ব্যবহার করে খুব সিম্পলি করে ফেলবো আমরা। তো যাই হোক, আমি আশা করব যে আমরা এটা বুঝেছি যে উপবৃত্তের আমরা কিভাবে এই 2a টা পেলাম, যে এসপি যে কোনো জায়গায়, তুমি যে কোনো জায়গায় এই যে এখানে নাও, এখানে যদি পি বিন্দু নাও, তাহলে এখান থেকে এসপি আর এখান থেকে এইটুকু যোগ করলে কি হবে? আমাদের 2a হবে। 2a মানে কি? বৃহদাক্ষ। ঠিক আছে? তো বৃহদাক্ষ মানেই সম্পূর্ণ দৈর্ঘ্যটা, মানে আমরা উপকেন্দ্রগুলোকে যদি এরকম প্রসারিত করতাম, তাহলে একদম কর্নার শেপ, মানে চারিদিকের যে ডিসটেন্সটা, সেটা আমরা কিন্তু পেয়ে যেতাম। ওকে, তো আশা করব বিষয়টা বুঝেছো। আমি এইটা নিয়ে আর কথা বাড়াচ্ছি না, আমি পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি। হ্যাঁ, তো এটা আশা করি আর দরকার নেই এখন। এটা আবার কনিক্স অনেক সময় আবার উপবৃত্তর দুই রকম হয়, তো সেটা ধরো এরকম যদি হতো, তখন একটু দেখাই, যদি মানে উপবৃত্তটা আবার এরকমও হতে পারে। হ্যাঁ, এরকম মানে এই দিক বরাবর, তো সেই ক্ষেত্রে বৃহদাক্ষ হচ্ছে আমাদের এইটা 2b। তখন ওটা আমি ডিটেলসে আসছি। তো তখনও চিত্রটা যদি আমরা এভাবে আঁকি, এই যে এরকম করে আঁকলে, এই যে এই দেখছো এরকম, তখনও এই দিকটায় এরকম হবে আর কি। মানে আমরা যখন যেমন পরাবৃত্তে দেখছি না, এক্স স্কোয়ার ইজ ইকাল টু 4xy হলে একটা, আবার ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 4ax হলে আর এক রকম। তো বিষয়টা হচ্ছে এরকম। তো এইটা যখন হবে তখন কি করবা বিষয়টা, যে তখন এই এস মানে এখানে আমরা তখন কি করব, এই পর্যন্ত যদি একটা ডিস্টেন্স নিই, তো এখান থেকে এই দূরত্ব আর এখান থেকে এই দূরত্ব, এইটা তখন কি পুরো দূরত্বটা হচ্ছে মানে দড়ির যে দৈর্ঘ্যটা, এটাকে যদি আমরা সাপেল করে এরকম এই পর্যন্ত নিয়ে চলে আসি, তাহলে এটা হচ্ছে আমাদের বৃহদাক্ষ। তখন তখন বৃহদাক্ষ হচ্ছে 2b। তাহলে সেক্ষেত্রে আমরা এটা যদি এস এবং এটা যদি এস ড্যাশ হয়, এটা যদি পি হয়, তাহলে আমরা কি বলতে পারবো? এস পি প্লাস এস ড্যাশ পি ইজ ইকাল টু 2b। আগেরটা ছিল 2a, এবারটা হচ্ছে 2b। তো যাই হোক, আমরা এখান থেকে মোটামুটি বুঝলাম একদম একটা সূত্রের খুব সংক্ষিপ্ত আলোচনা। এবার আমি ডিটেলস আলোচনার মধ্যে যাচ্ছি। হ্যাঁ, এটার দরকার নেই আশা করি আর। তো এটা আমি বোর্ডে লেখার থেকে মোছা বেশি ঝামেলা। ওকে, তো চলো আমি হচ্ছে ইয়ে করেই আমাদের প্রথম যে আমি দুইটা অংশ সাজায় ফেলি। এখন দুইটা অংশের প্রথম যে অংশটা, সেটাই আমরা ইয়েটা করব। ধরো হচ্ছে এই উপবৃত্ত, এটা এখানে লেখার প্রয়োজন মনে করছি না। দেখো, এটা আনুমানিক একটা চিত্র যদি এখান থেকে আঁকি, যে এই, তো এটা ধরো একটা উপবৃত্ত। এখন হচ্ছে এই এই এখানে আমাদের নিয়ামক, এখানে আমাদের নিয়ামক, এটার একটা। এখন বিষয় হচ্ছে এইটা একটা উপকেন্দ্র, এইটা আর একটা উপকেন্দ্র, এটার এস, এটার এস ড্যাশ। ওকে, তো এই উপবৃত্তের আমরা যেহেতু, আমি আরেকটা কালার ইউজ করি, এই যে এটাকে 2a বলছিলাম পুরো দৈর্ঘ্যটাকে, তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে a, এখান থেকে এইটুকু হচ্ছে a। তাহলে আমাদের কি বলতে পারি যে বৃহদাক্ষ, বৃহদাক্ষ হচ্ছে 2a। আচ্ছা, আবার এর যে এই অক্ষটা, এটা হচ্ছে ক্ষুদ্রাক্ষ, মানে ছোট আর কি। তো এটা হচ্ছে b, এটা হচ্ছে b। তাহলে ক্ষুদ্রাক্ষ 2b, মানে ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য 2b আর কি। এবার আমাদের যে বৃহদাক্ষ, দেখো বৃহদাক্ষটা এক্স অক্ষ, তাহলে বৃহদাক্ষের সমীকরণ যদি আমি বলি, তাহলে বৃহদাক্ষের সমীকরণ অবশ্যই এক্স অক্ষের সমীকরণ। এখন এক্স অক্ষের সমীকরণ মানে হচ্ছে বৃহদাক্ষের এক্স অক্ষের সমীকরণ মানে কি? y ইজ ইকাল টু 0। আবার তাহলে অনুরূপভাবে আমরা বলতে পারি ক্ষুদ্রাক্ষের সমীকরণ, এটা কি হবে? x ইজ ইকাল টু 0। আচ্ছা, এখন
আমরা পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি। আচ্ছা, এই সমীকরণটাই বলা হয় নাই। সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। একদম কোনিক্সের যে মানে যাবতীয় কোনিক্সের যে আদর্শ সমীকরণ আছে সেটা হচ্ছে কি ছিল, এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস 2hxy প্লাস c ইজ ইকুয়াল টু 0। তো ওখান থেকে আমরা এই এখানকার যে শর্তগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করলে সমীকরণের শেপটা এরকম আনা সম্ভব। কিন্তু আমি আসলে হচ্ছে প্রয়োজন মনে করছি না যে ওইগুলো ডিটেলস এত দেখানোর প্রয়োজন আছে, যেটা আসলে লাগে না, সেটা মাথার মধ্যে নিয়ে জায়গা নষ্ট করার দরকার নেই, গুরুত্বপূর্ণ জিনিস ওভারলুক হয়ে যাবে। আচ্ছা, এবার এইটুকু মনে রাখলে হচ্ছে, যেহেতু এখানে বৃহদাক্ষকে আমি বলছি এ, মানে এক্স অক্ষরটা যেহেতু বড়, তো সেক্ষেত্রে আমাদের এখানে একটা শর্ত হচ্ছে কি, এ এখানে অবশ্যই বড় বি এর থেকে। হ্যাঁ, এ বড় বি ছোট, তার জন্য এই যা যা লিখবো আর কি সেই অংশটা এখানে। এখানে আবার যেটা আসবে আমাদের উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা ই, হ্যাঁ, উৎকেন্দ্রিকতা বা এক্সেন্ট্রিসিটি ইংলিশে বলে, সেটাকে আমরা এখানে ই এর মানটা পাবো হচ্ছে এই সূত্র দিলে, যে 1 মাইনাস বি স্কোয়ার ভাগ এ স্কোয়ার। এখানে একটা বিষয় বলে রাখি যে পরাবৃত্তের সময় ই ছিল কিন্তু 1, ই এর মান ছিল 1, কিন্তু এখানে ই এর মানটা হচ্ছে অবশ্যই একের থেকে ছোট, কিন্তু 0 থেকে বড় অবশ্যই, মানে মাইনাস হওয়ার কোনো সুযোগ নেই। এটা হচ্ছে এই উৎকেন্দ্রিকতার ভ্যালু এখানে। আচ্ছা, এবার চলে আসি আমরা এই ব্যাপারটাই, যে এই যে দুইটা জায়গা দেখছেন, এই দুইটা জায়গা হচ্ছে শীর্ষ, দুইটা শীর্ষবিন্দু আছে। তাহলে লজিক্যালি দেখো, এটা যেহেতু এই পর্যন্ত দূরত্ব এ, তাহলে এই শীর্ষবিন্দুটা হচ্ছে এ কমা 0। আবার এই পাশটা যেহেতু আছে, এটা এক্স অক্ষের ঋণাত্মক দিকে, তাহলে মাইনাস এ কমা 0। বুঝতে পারছেন? তাহলে শীর্ষ যেটা, শীর্ষবিন্দু হচ্ছে আমাদের শীর্ষবিন্দু বা শীর্ষবিন্দু দ্বয়, এভাবেও লেখা যায়। তো শীর্ষবিন্দু দ্বয় হচ্ছে আমাদের 0 এ কমা 0 এবং মাইনাস এ কমা 0, এভাবে লিখতে পারি আমরা। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আরেকটা ব্যাপার বলে দিই, এইটা হচ্ছে কেন্দ্র, মানে এখানে এক্স একদম কেন্দ্র 0 0 আছে, এই জন্য আমাদের আলাদা করে লেখা লাগেনি। তো আমি এখানে লিখে দিই যে কেন্দ্র হচ্ছে 0 0। কেন্দ্র যদি অন্য কিছু হয় সেটা কি হবে সেটাও আমি বলবো। তো এখানের যেটা আদর্শ সেটার জন্য এটা এখানে কেন্দ্র 0 0 আর কি। শীর্ষবিন্দু গেল, এবার আমাদের হচ্ছে উপকেন্দ্র। হ্যাঁ, এই যে এই দূরত্বটুকু হচ্ছে আমাদের উপকেন্দ্রের যে দূরত্ব। তো এইটা হলো উপকেন্দ্র, আমি তো বলেছিলাম এই উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে একটা হচ্ছে কি এ ই কমা 0, আর এটা হচ্ছে যেহেতু এটা ঋণাত্মক দিক, তাহলে মাইনাস এ ই কমা 0। ওকে, এখন আমি তাহলে এটা লিখে ফেলি যে উপকেন্দ্রদ্বয় উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক, তাহলে কি হলো যে পজিটিভ, মানে এই দূরত্বটুকু আসলে এই হয়ে যাচ্ছে। বুঝলেন বিষয়টা, যে এই যে এখান থেকে এই দূরত্বটুকু তাহলে কি এই যে এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা আমি দেখাই দিচ্ছি, এই দূরত্বটুকু কি এই, তাহলে প্লাস মাইনাস এই কমা 0, মানে যেহেতু এটা এই, তাই এইটা এক্স অক্ষের উপরে থাকার কারণে এই কমা 0, কারণ এক্স অক্ষের উপরে থাকলে ওয়াই শূন্য হয়। আচ্ছা, আমি এটা ইউজ করি। তারপরে আসো উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক গেল। এবার হচ্ছে আমাদের যেটা যে নিয়ামক রেখার সমীকরণ। হ্যাঁ, নিয়ামক রেখা, তো এটা একটা, তো একটা জিনিস একটু বলে রাখি যে এখান থেকে যে এই পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে এ ডিভাইডেড বাই ই। এ ডিভাইডেড বাই ই। তো এখানে আমাদের তাহলে উপকেন্দ্রের মানে নিয়ামক রেখার সমীকরণ যখন বের করব, তখন নিয়ামক রেখাটা কার সমান্তরাল? অবশ্যই ওয়াই অক্ষের সমান্তরাল। তো ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি হবে? আমরা জানি এক্স ইজ ইকাল টু সামথিং। তো আমরা এখানে লিখি যে নিয়ামক রেখার সমীকরণ, আমি যেটাকে নিরস বলি, নিয়ামক রেখার সমীকরণ এটা হচ্ছে, এটা যেহেতু ওয়াই অক্ষের সমান্তরাল, তার মানে এক্স ইজ ইকাল টু সামথিং, তাহলে এক্স ইজ ইকাল টু সামথিংটা কি এ ভাগী পরিমাণ, তাহলে এ ভাগী। এখন বিষয়টা হচ্ছে যেহেতু এটা এইদিকেও আছে, তাহলে এটা যেহেতু পজিটিভ এ ভাগী হয়, এটা হবে নেগেটিভ এ ভাগী, তাহলে আমরা একবারে প্লাস মাইনাস দিয়ে দিলাম। ওকে,
এবার যে আলোচনাটা সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব নিয়ে। উপকেন্দ্র দিয়ে যে লম্ব অঙ্কন করা হয় সেটাকে বলে উপকেন্দ্রিক লম্ব। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য প্রথমে আমরা দিলাম, পরাবৃত্তের ক্ষেত্রে ছিল 4a, আর এখানে আমরা এটা বের করব 2b² a। আর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, মানে উপকেন্দ্রিক লম্বের যে সমীকরণটা সেটা আমরা কিভাবে বের করতে পারি? সমীকরণ হচ্ছে এটা, আমরা এই যে এখান থেকেও যায়, আবার ধরেন এখান থেকেও কিন্তু যাবে, হ্যাঁ। তো এইটা একটা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, আর এইটাও একটা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তো এই দূরত্বটুকু যেহেতু আমি বলছিলাম যে এটা উপকেন্দ্র হচ্ছে এই পর্যন্ত এই ছিল, তাহলে এটা কার সমান্তরাল? ওয়াই অক্ষের সমান্তরাল। ওয়াই অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ x = সামথিং। তো সামথিং কতটুকু? এই পরিমাণ। এদিকেও আছে এদিকেও আছে, তাহলে কি প্লাস মাইনাস এই উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এটাও চলে গেল। এখন আর বাদ আছে বলতে কি, আর দুই একটা জিনিস বাদ আছে, যে এরকম বলতে পারে যে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, হ্যাঁ, এরকম বলতে পারে উপকেন্দ্রদ্বয় এইটা থেকে এটার দূরত্ব। তাহলে আমরা লিখি যে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। খুব সহজ জিনিস, এই একটা উপকেন্দ্র এই একটা উপকেন্দ্র, এদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এখান থেকে এইটুকু এই, এখান থেকে এইটুকু এই, তাহলে এই এবং এই দুইটার মধ্যবর্তী দূরত্ব হবে কি 2a। আচ্ছা, এবার খেয়াল করেন নিয়ম, মানে এখান থেকে তো আশা করি বুঝেছেন এই প্লাস এই = 2a। এবার একটা আছে নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এটা কি হবে? নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বলতে এটা হচ্ছে, ধরেন এখান থেকে এইটুকু আমরা তো জানি, মানে পুরাটাই, মানে এইটা থেকে এই পর্যন্ত দূরত্ব, তো এইটুকু হচ্ছে a ভাগী, আবার এইটুকু তাহলে a ভাগী, তাহলে পুরা দূরত্বটুকু যোগ করে দিলেই কি হলো 2 × a ভাগী। এই আর কি, মোটামুটি এইগুলোই আমরা আশা করি এটা শিখে ফেলছি। এখন এখানে আরেকটা জিনিস আছে, তো আরেকটা বিষয় পরামিতিক স্থানাঙ্ক নামে একটা ব্যাপার আছে এখানে। তো সেটা একটু কি, পরামিতিক স্থানাঙ্ক হচ্ছে x এবং y এর মানকে যে কোনো একটা হচ্ছে আননোন কোনো প্যারামিটার, লাইক এটা হতে পারে থিটা বা হতে পারে ফাই, সাই, আলফা, বেটা, হোয়াটএভার, তো এর মাধ্যমে প্রকাশ করা। তো যেহেতু আমরা এখানে x এর মানকে আমরা যদি এরকম দিয়ে cos থিটা, আর y এর মানকে দিলাম b sin থিটা। এখন দেখো, এটা x এর মানটা যদি আমরা এখানে বসাই মূল সমীকরণে, যে a cos থিটা তার হোল স্কয়ার, মানে a স্কয়ার cos স্কয়ার থিটা, তাহলে আর উপরে y এর জায়গায় যদি বসাই b স্কয়ার sin স্কয়ার থিটা। এখন a স্কয়ার cos স্কয়ার থিটা আর নিচের a স্কয়ার কেটে গেল, তাহলে থাকলো cos স্কয়ার, আবার b স্কয়ার sin স্কয়ার থিটা ভাগ b স্কয়ার, মানে b স্কয়ার কেটে গেল, cos স্কয়ার প্লাস sin স্কয়ার মানে কি 1, হ্যাঁ, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে 1। তো এখান থেকে আমরা এটারে বলতে পারি এটা কি পরামিতিক স্থানাঙ্ক। তো এই হলো মোটামুটি আমাদের আলোচনা, এইগুলোই লাগবে। এখন এর বাইরেও আরো কিছু জিনিস আছে, যেমন হচ্ছে আমাদের বলতে পারে উপকেন্দ্র এবং তার নিকটতম নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব। আমি একটু মুখে বলে দিই, ধরেন উপকেন্দ্র এবং নিকটতম নিয়ামক, মানে এটার নিকটতম নিয়ামক বলতে এইটা, তাহলে এখান থেকে এটার যে দূরত্ব সেটা কি হতে পারে? এটার দূরত্ব দেখেন, মানে উপকেন্দ্র হতে নিকটতম নিয়ামকের দূরত্ব, তাহলে পুরো দূরত্বটা ছিল এইটুকু হচ্ছে a ভাগী, এখান থেকে যদি আমরা এইটা বাদ দিয়ে দিই তাহলে হয়ে গেল, তাহলে a ভাগ e মাইনাস এই যে এই দূরত্বটুকু এই, তাহলে এটা হচ্ছে উপকেন্দ্র এবং নিকটতম নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব। আবার দেখেন এখানে হচ্ছে আমাদের এরকম বলে যে শীর্ষ হতে তার নিকটতম উপকেন্দ্রের দূরত্ব, তার মানে এই যে এই দূরত্বটুকু যদি বের করতে বলে, এই শীর্ষের নিকটতম উপকেন্দ্র হচ্ছে এইটা, তাহলে এই দূরত্বটুকু কিভাবে বের করব? পুরো এইটুকু হচ্ছে a, এখান থেকে যদি এই বাদ দিই তাহলে কিন্তু এটা হয়ে যাচ্ছে আর কি। তো মোটামুটি আমাদের এই আলোচনাটুকু যদি জানা থাকে তাহলে আমরা মানে খুব জেনুইনলি অঙ্কের মধ্যে এগোতে পারবো। আরেকটা ব্যাপার, এখানে অনেকে একটা কনফিউশনে থাকে যে ভাইয়া আমরা বেসিক্যালি জানি যে গুণ দিলে হচ্ছে, গুণ করলে
মান বড় হয় এবং ভাগ করলে মানটা বেসিক্যালি কি ছোট হয়। তো এখানে এই দূরত্বটুকু হচ্ছে এই, কিন্তু ছোট অপেক্ষাকৃত, কারণ কি এ ভাগ এটা দেখেন কত বড়। তো এটা কি হলো, ভাগ করে বড় হলো, গুণ করে ছোট হলো। এর কারণ হচ্ছে ই এর মান তো তোমার ছোট, মানে ই এর মান একের থেকে ছোট না। তো ধরো ই এর মান 1.5 হলো, এখন 1.5 কে ধরো তুমি 2 এর সাথে সরি 1.5 না, এটা 5 আর কি, 0.5। তো 2 এর সাথে যদি তুমি 0.5 গুণ করো তাহলে কি হবে, এটা 1, মানে গুণ করলাম 2 এর সাথে কিছু একটা, গুণ করে হয়েছে 1। আবার যদি আমি 2 কে যদি 0.5 দিয়ে ভাগ করতাম তাহলে কিন্তু হতো 4। বিষয়টা এরকম যে ই এর মান যেহেতু 1 এর থেকে কম, এবং 1 এর থেকে কম কোনো জিনিস দ্বারা কোনো সংখ্যাকে যদি গুণ করা হয় তাহলে সেটা কি হয়, অপেক্ষাকৃত ছোট হয়ে যায়, এবং ভাগ করলে সেটা বড় হয়। এই জন্য এটা এই যখন হয়েছে তখন দূরত্বটা একটু কম, আর এ ভাগই যখন হয়েছে তখন দূরত্বটা একটু বেশি। ওকে, তো আমি এই পাশের জায়গাটা খালি রাখছিলাম, এই আরেকটা যে আছে পরাবৃত্তের যে আরেকটা শেপ আছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো দেখেন, আমরা হচ্ছে এটা একটু নিচ করে দিলে ভালো হবে মনে হয়। ওকে, তো এর এখানে হচ্ছে আমরা যদি ইয়ে বলি, একটু সুন্দর হতে পারতো চিত্রটা, যাই হোক যেটাই হোক। এখন ধরেন এইটা হচ্ছে আমাদের ইয়ে করি এভাবে, যে এখানে বৃহদাক্ষ কিন্তু এইটা, হ্যাঁ এখানে তাহলে কেন্দ্র, এখানে বৃহদাক্ষ হচ্ছে তাহলে এইটুকু বি, আবার এইটুকু হচ্ছে বি, আর এটা ক্ষুদ্রাক্ষ মানে এ, এটা হচ্ছে এ। তো এখানেও তাহলে আমরা ওই মানগুলো সেভাবে বের করে ফেলতে পারি। এর কেন্দ্র কি হবে তাহলে দেখেন, এর কেন্দ্র হচ্ছে আমরা বলতে পারি যে এর কেন্দ্র হচ্ছে হবে 0 0, কারণ এখানে 0 0 রয়েছে। আবার এর যে শীর্ষ মানে আমাদের বৃহদাক্ষ কি হবে, এর বৃহদাক্ষ বি প্লাস বি মানে 2b। আবার ক্ষুদ্রাক্ষ হচ্ছে 2a, উল্টা, পুরাই উল্টা। তো এর বৃহদাক্ষের সমীকরণ কি হবে, এর বৃহদাক্ষের সমীকরণ কি হতে পারে বলেন তো, যেহেতু বৃহদাক্ষ এটা y অক্ষের সমান্তরাল, তার মানে x = 0। আবার ক্ষুদ্রাক্ষের সমীকরণ y = 0, ক্ষুদ্রাক্ষের সমীকরণ। হ্যাঁ, তো এবার এটা হয়ে গেল। এবার উৎকেন্দ্রিকতা এর, যেটা ই দ্বারা প্রকাশ করব, আমি আর অত লিখছি না। এর উৎকেন্দ্রিকতা হচ্ছে √1 - a²/b², একদম মানে আগেরটার মতোই, জাস্ট আগে উপরে বি ছিল, এবার নিচে হচ্ছে বি। আবার শীর্ষবিন্দু, এখানে শীর্ষ কোনটা হবে বোঝাই যাচ্ছে, এটা শীর্ষ, তাহলে এইটুকু যেহেতু বি তাহলে এটা হলো 0, বি, কারণ y অক্ষের উপর অবস্থিত, x 0 হবে, অবশ্য -0, - b, আর এটা হবে 0, +b। তাহলে শীর্ষ দিয়ে দিলাম আমরা হচ্ছে, দেখো যে 0, +-b। আবার উপকেন্দ্রদ্বয়, এটাও আমরা বলতে পারি এই জায়গা হবে আর এই জায়গা হবে। তো ধরো একটু উপরে দিয়ে দিই, হ্যাঁ, তো এই জায়গা যদি হয় তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের এই, আর এইটুকু হচ্ছে এই। তাহলে এই যে এটা হচ্ছে, যেহেতু এটাও y অক্ষের উপরে, তাহলে 0, এই উপরেরটা, আর এইটা হবে কি 0, -এই, তার মানে একবারে আমরা লিখে দিতে পারি 0, +-এই। ওকে, আবার আমরা বলতে পারি নিয়ামক রেখার সমীকরণ, সংক্ষেপে আমি সেই চিরায়িত নিরস দিয়েই আখ্যা দিলাম। এখান ও সরি 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 একটু ভুল হচ্ছে, এটা এই না, এটা বি, এটা তো বি হবে আর কি, হ্যাঁ এটা বি, সরি। আচ্ছা, এবার এইখান থেকেও আমরা কি করতে পারি, দেখেন এইটা হলো b/e, এখান থেকেও b/e, তাহলে নিরস, এটা আবার নিয়ামক রেখার সমীকরণটা কার প্যারালালে আছে, x অক্ষের প্যারালালে আছে। তো x অক্ষের প্যারালালে থাকলে y = কি হবে বলুন তো, y = সামথিং। তো y = সামথিং বলতে y = +-b/e। আচ্ছা, নেক্সট যেটা হবে সেটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, আমি এটাকে উলদ বলি। উলদ হচ্ছে 2a² ভাগ b, আগে ছিল 2b² ভাগ a, মানে এটা একদম উল্টা।
আবার উলস যেটা মানে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, সেটা হচ্ছে কোনটা হবে বলেন তো? এই যে এখান থেকে যেটা আমরা এঁকে দিই, তাহলে এটা হচ্ছে কার সমান্তরালে আছে? এক্স অক্ষের সমান্তরালে আছে, তার মানে ওয়াই ইজ ইকাল টু সামথিং। এখন ওয়াই ইজ ইকাল টু তাহলে কি হবে? প্লাস মাইনাস বিই, কারণ এই দূরত্বটুকু বিই, দুটো হবে, ওয়াই উপরেও আছে নিচেও আছে, এই একটা। আবার হচ্ছে উলস গেল। তারপরে এখানে যদি আমরা বলি যে উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, হ্যাঁ, উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তো মধ্যবর্তী দূরত্ব যেটাই হোক সেটা কি হতে পারে বলেন? উপকেন্দ্র, এই যে এখানে তাহলে এইটুকু বি, এইটুকু বি, তাহলে এই দুটোর মধ্যবর্তী দূরত্ব কি হবে? জেনুইনলি আমরা বলতে পারি 2BE। আবার হচ্ছে নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এটা কি হবে? 2 ইন্টু বি ভাগ ই। ওকে, তো 2 ইন্টু বি ভাগ ই যেহেতু হলো, এটাও আপনারা একটু টুকে নেন। আর মোটামুটি শেষ, এখানে আর কোনো আলোচনা নেই, এটাই একদম বেসিক লেভেলের আলোচনা। আর এটা খুব সুন্দরভাবে নোট করবা খাতায় এবং ভালো মতো বোঝার চেষ্টা করবা। আমি আশা করি যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে অবশ্যই সামনাসামনি জিজ্ঞেস করবা। আর এখানে আরেকটা ব্যাপার আমি একটু সংক্ষেপে বলে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে কেন্দ্রের ব্যাপারটা। হ্যাঁ, কেন্দ্রের ব্যাপারটা একটু বলে দিই, সেটা আরো সুবিধা হবে। ধরেন এরকম যে যদি কেন্দ্র 0 0 না হয়ে অন্য কিছু হয়, ধরেন সে ফর এক্সাম্পল আমাদের হচ্ছে কেন্দ্র হচ্ছে 3,5 এবং এ বড় হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা ধরেন এরকম একটা জায়গা 3,5, এরকম একটা জায়গায় 3,5, তো এই জায়গা কেন্দ্র যদি হয়, তো সেক্ষেত্রে পরাবৃত্তটা মানে সরি উপবৃত্তটা কেমন হবে? আমরা এই যেখানে কেন্দ্র সেখানে একটা সাবসিডারি একটা অক্ষ কল্পনা করবো এরকম করে। হ্যাঁ, তো এখন এই কেন্দ্রকে নিয়ে আমরা একটা উপবৃত্ত আঁকার চেষ্টা করবো, যেহেতু এ বড় তার মানে এটা এই দিকটা এরকম হবে, এই, ঠিক আছে। তো এবার এই ক্ষেত্রে তাহলে আমাদের সমীকরণটা কি দাঁড়াচ্ছে? যখন কেন্দ্র কিছু আমরা পাবো তখন সেটা ওই মাইনাস হয়ে যাবে, যে এক্স মাইনাস এ তার স্কোয়ার। এখন এ বলতে এখানে তাহলে আমাদের কত হচ্ছে বলেন তো? এক্স মাইনাস 3 তার স্কোয়ার ভাগ হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস হচ্ছে 5 তার স্কোয়ার মাইনাস বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এখানে অবশ্যই এ বড় এবং বি ছোট, বিষয়টা এরকম। আবার এটা আমি মুছে দিয়ে যদি আরেকটা উদাহরণের মধ্যে যাই, ধরো এরকম হলো যে আমাদের ওয়াই অক্ষকে বৃহদাক্ষ ধরে একটা উপবৃত্ত অঙ্কন করতে হবে, যার কেন্দ্র হচ্ছে ধরেন 3,-5, বা অন্য কিছু একটা নিই, এই অক্ষের ভিতরে নিই, ধরেন হচ্ছে ব্যাপারটা -2, মানে এখানে লিখে দিই যে কেন্দ্র -2,4। তো -2,4 বেসিক্যালি কোথায় হয়? এই দিক থেকে এরকম একটা জায়গায় দিলাম। তো এখানে আমরা তখন কি করবো? একটা সাবসিডারি একটা অক্ষ আঁকবো, একে হচ্ছে এই দিয়ে, এটা আমি বলেছি বৃহদাক্ষ হবে আমাদের ওয়াই অক্ষ বরাবর। তাহলে সেক্ষেত্রে চিত্রটা অবশ্যই কেমন হতে পারে বলেন তো? এরকম কিছু একটা হবে আর কি। হ্যাঁ, যেখানে আমাদের এই যে কেন্দ্র এটা, তাহলে সমীকরণটা কি হতে পারে? যে এক্স থেকে যেটা বাদ গেছে -2, তাহলে এক্স মাইনাস -2, ব্যাপারটা এরকম। তাহলে আমরা একবারে কি লিখতে পারি? এক্স প্লাস 2 তার স্কোয়ার ভাগ এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 তার স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইজ ইকাল টু 1, এরকম। এখানে অবশ্যই কি, হ্যাঁ, মেনশনেবল যেটা বি বড় এ ছোট, মানে বৃহদাক্ষটা যেটা বি, ওয়াই অক্ষ বরাবর এটা বড় এবং হচ্ছে এ ছোট। তো এইভাবে মোটামুটি চিত্র আঁকতে হয়। হ্যাঁ, এখন আমরা আরো যে অঙ্কগুলো আছে সেগুলো অনেক সহজ। আমি আশা করব যে তোমরা এটা খুব সুন্দর করে নোট ডাউন করবে, এবং আমি কিন্তু আমার যারা স্টুডেন্ট সরাসরি আমি তাদেরকে চেক করব যে তারা এই ভিডিওটা আসলে সুন্দর করে দেখছো কিনা বা নোট করছো কিনা, নোটটা আমি চেক দিব। ওকে, তো ধন্যবাদ এ পর্যন্তই আজকে, এবং পরবর্তীতে অন্য কোনো একটা
ক্লাস নিয়ে দেখা হবে আবার অনলাইনে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মোস্ট ইম্পর্টেন্টলি শান্তিতে থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।